নমস্কার, আমি হেমা। তো নিয়েছি আজকে নতুন রেসিপি, যার জন্য লাগবে আলু, গ্রেট করা টমেটো, কাঁচা লঙ্কা আর মাছ, যেটা মাছ যেহেতু মাছের ঝুলি হবে তার জন্য মাছগুলোকে ভাজা করে নামিয়ে নিয়েছি। তো সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুগুলো। তো আলুগুলো ভালো করে ভাজা করে নেব, আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব। তো দিয়ে দিয়েছি নুনটা আর হলুদটা অবশ্যই দিতে হবে। তো হয়ে গেছে আলু ভাজা আমার। তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা আর লাগবে শুধু কালো জিরে, আর কিছুই লাগবে না এটার মধ্যে। এই কালো জিরের মধ্যে দিয়ে দেব আমি টমেটো, গ্রেট করা টমেটোটা হয়ে গেলেই দিয়ে দেব আলু। বাস, অনেক সিম্পল আর গরমের জন্য তো অনেক সুইটেবল, কারণ রান্নাঘরে তো বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। তো এই মাছ তরকারিটা খেয়ে দেখবেন একবার, টেস্টটা আলাদা হবে আর খেতেও অনেক ভালো লাগে। এটাকে ভাতের সাথেও খেতে পারবে আর রুটির সাথেও আরামসে খাওয়া যাবে। তো এই রকম একটা মাছের তরকারি অবশ্যই ট্রাই করবেন। বাস জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই রেডি মাছের ঝোল। এটা মাছের ঝোলও হবে না, প্লাস কষা কষা হবে না। দিয়ে দিচ্ছি মাছ, মাছটা একটু ভালো করে ফুটে যাবে, হয়ে যাবে। কে কে আরও কী রেসিপি চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আশা করব আমি সেটাকে দেওয়ার চেষ্টাটা করব। তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বাস রেডি হয়ে গেছে আমাদের মাছ তরকারি। দেখো কি সুন্দর ফুটে গেছে আর তেলটা কি সুন্দর ভেসে গেছে। উপর দিয়ে দিয়ে দেবো আমি ধনে পাতাটা। যদি ধনে পাতা নাও থাকে তাতেও কোনো অসুবিধে নেই, সেটা অপশনাল। যদি থাকে তাহলে দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। দেখো হয়ে গেছে তরকারি। তো এখন এটা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব। সুন্দর একটা রেসিপি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। অবশ্যই একটা লাইক করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।